পৃথিবীতে সব কিছুই ছিল, কিন্তু সুর ছিল না। পাখিরা ডাকতো, মানুষ কথা বলতো, কিন্তু সেই শব্দে কোনো মাধুর্য বা সঙ্গীত ছিল না। দেবতারা বুঝলেন জ্ঞান আছে কিন্তু সুর নেই, তাই জীবনে কোনো আনন্দও নেই। তখন তারা দেবী সরস্বতীর কাছে গেলেন। দেবী পৃথিবীতে এসে দেখলেন মানুষের মন অশান্ত। তিনি ভাবলেন শুধু জ্ঞান দিলে হবে না, তার সঙ্গে সুর ও সৌন্দর্যও প্রয়োজন। তখন তিনি নিজের হাতে একটি বাদ্যযন্ত্র সৃষ্টি করলেন, সেটা বীণা। তিনি বীণার তারে আঙুল ছোঁয়াতে এক অপূর্ব সুর ভেসে উঠল। সেই সুর শুনে পাখিরা মধুর কণ্ঠে গান গাইতে শুরু করলো। নদীর জলে ছন্দ তৈরি হলো, মানুষের কথাতেও কোমলতা এলো। পৃথিবী ভরে উঠল সঙ্গীত ও সৌন্দর্যে। দেবতারা তখন বুঝলেন জ্ঞান ও সুর একসঙ্গে থাকলেই জীবন সম্পূর্ণ হয়।